কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রমজান মাসকে দেওয়ার এক নম্বর উদ্দেশ্য তার কালামের মধ্যে তিনি উল্লেখ করছেন লাআল্লাকুম তাত্তাকুন। এর মাধ্যমে তোমরা অবশ্যই তাকওয়াশীল হতে পারবা। আমরা তাকওয়াটাই বুঝি না, তাকওয়াটা যে কি এই বিষয়টাই উপলব্ধি করার চেষ্টা করি না। আসলে তাকওয়াটা কি দেখেন, একটু চিন্তা করেন। রমজানে এত ইবাদত করি, আমরা সাহারি খাই, এটা কিন্তু ইবাদত। আমরা এই মাসে তারাবি পড়ি, তাহাজ্জুদ পড়ি, গুরুত্বপূর্ণ ইবাদত। তারপরে মানুষকে ইফতার করাই, এটা গুরুত্বপূর্ণ একটা আমল। কোরআন তেলাওয়াত করি, সাদাকা করি, তারপরে মানুষকে সহযোগিতা করি, ইতিকাফ করি, কদরের রাত্রি জাগি। কত ইবাদতের মধ্যে, এত ইবাদত অন্য মাসে নাই, কিন্তু এর ফলাফল হিসাবে আল্লাহ উল্লেখ করছেন লাআল্লাকুম তাত্তাকুন। মানে আপনাকে দিলাম অনেক কিছু, আর আপনি আমাকে দিলেন কয়টা? একটা, ছোট্ট একটা জিনিস দিলেন। কেন? তাহলে তাকওয়াটা সাধারণ কোনো বিষয় না। এইটা অর্জন করতে হলে অনেক কিছু করা লাগে। তা এইটা তার প্রমাণ। আপনি তাকওয়াকে বুঝেন না প্রথমত, দ্বিতীয়ত তাকওয়াকে আমরা মূল্যায়ন করি না, তৃতীয়ত তাকওয়া যে একটা মানুষের মুক্তির অন্যতম একটা সোপান, সেই জিনিসটা আমরা গুরুত্ব সহকারে দেখি না। সামনে আসেন, সামনে আসেন, তরিক সামনে। তো আমরা একটা জিনিস উপলব্ধি করব আজকে সংক্ষেপে, যে তাকওয়াটা আমরা কি বুঝি। তাকওয়া দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সাহাবী যখনই বলতেন আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল একটু আমাকে ওসিয়ত করেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বলতেন উসিকা বিতাকওয়াল্লাহ, আমি তোমাকে আল্লাহ ভীতি অর্জনের ওসিয়ত করছি। এটা ওসিয়ত, নসিহত না। নসিহতটা আপনি চাইলে করলেন, না হলে না করলেন, কিন্তু ওসিয়ত যেটা, সেটা করতে কি আপনি পালন করতে বাধ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উসিকা বিতাকওয়াল্লাহ। এরপরে বলছেন ফাইন্নাহু রাসু কুল্লি আমরিন। আরেকটা জিনিস এখানে অনুবাদটা করে এরপর রাসূল বলছেন ফাইন্নাহু রাসু কুল্লি আমরিন। যত আমল করো তোমরা, সমস্ত আমলের মাথা হলো তাকওয়া। আপনি যে সালাত পড়তে আসছেন, যদি আপনার ভিতরে তাকওয়া না থাকলে এই সালাতটা কি বাতিল। আপনি সিয়াম পালন করছেন, সিয়াম আছেন আপনি, তাকওয়া বিহীন সিয়ামটা যদি হয় তাহলে সিয়ামটা কি বাতিল। এমন একটা উদাহরণ দিয়েছেন ফাইন্নাহু রাসু কুল্লি আমরিন, যত ইবাদত করবে সমস্ত ইবাদতের মাথা। দেখেন, একজন মানুষকে দেখবেন কারো দুইটা হাত নাই, দুইটা পাও নাই, বেশি আছে, কিন্তু কাউকে দেখবেন যে দুইটা চোখ নাই, দুইটা হাত নাই, দুইটা পা আছে, কিন্তু বেঁচে আছে। কিন্তু এমন কোন মানুষ দেখেছেন যে দেহের সব আছে, শুধু মাথাটা নাই, ও বেঁচে আছে? পৃথিবীতে কোনো প্রাণী নাই যে মাথাবিহীন বেঁচে আছে, থাকতে পারে না, কোনো প্রাণী নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবাদতের সাথে তুলনা করতে গিয়ে বলছেন, যেমন মাথাবিহীন কোনো প্রাণী বাঁচতে পারে না, ঠিক তাকওয়াবিহীন কোনো আমল আল্লাহর দরবারে কবুল হতে পারে না। ফাইন্নাহু রাসু কুল্লি আমরিন, কুল্লু আমরিন। কুল্লু আমর মানে কি? আপনি যত ইবাদত করবেন জীবনে, প্রত্যেকটা ইবাদতের সাথে তাকওয়া থাকাটা আবশ্যক, ফরজ থাকতেই হবে। আপনি সুবহানাল্লাহ বলছেন, এটা কিন্তু ইবাদত। এটা তাকওয়াবিহীন যদি বলেন তাহলে কি লাভ নেই। তাহলে এত ইবাদতের মাধ্যমে অর্জনটা শুধু তাকওয়া, তাকওয়াটা সাধারণ বিষয় না।
তাকওয়ার দুইটা অর্থ। একটা হলো আল্লাহর ভয়ে যাবতীয় পাপ কাজ বর্জন করা, আল্লাহর ভয়ে আল্লাহর যাবতীয় নির্দেশ পালন করা, দুইটা। অর্থাৎ আল্লাহর ভয়ে সৎ আমল সম্পাদন করা, আল্লাহর ভয়ে অসৎ আমল বর্জন করা, এর নাম হলো তাকওয়া। এখন এইটা যদি উপলব্ধি না করতে পারি, যেমন একটা হাদিস আমরা ইমানের সাথে মিলিয়ে নিই, 35 নম্বর হাদিস সেই মুসলিমে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ঈমানু বিজওয়া সাবউনা শুবা, ইমানের 70-এর অধিক শাখা আছে। আফজালুহা ক্বাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। অর্থাৎ এর মধ্যে সবচেয়ে উত্তম যেটা, সেটা হলো মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করা, আর সবচেয়ে নিচেরটা হলো, ছোটটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। আমরা যদি একটু চিন্তা করি, মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে উচ্চারণ করা ইমানের শাখা সমূহের মধ্যে শ্রেষ্ঠ শাখা, আর সবচেয়ে নিম্ন শাখা হলো ছোট্ট একটা কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে ফেলা। এই ছোট্ট বস্তুর ফজিলতে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তুকুব্বিলাত লাহু হাসানা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি রাস্তা থেকে ছোট্ট একটা জিনিস ফেলে দিল, তাতে এক নেকি হলো। এই কথা বলার পরে বলছেন যে যার একটা নেকি কবুল হয়ে গেল আল্লাহর কাছে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করল। আমি এটাতে বোঝাতে চাইলাম যে এই ইমানের ছোঁয়া যদি ছোট্ট একটা কাজে লেগে যায়, তাহলে ওটা কবুল হবে। আর একটা হাদিস আসছে, মান কানাত লাহু হাসানা দাখালাল জান্নাহ। যার একটা নেকি আল্লাহর কাছে পৌঁছে যাবে, থাকবে, অবশ্যই থাকবে, সে ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে। আলহামদুলিল্লাহ। মানে ওই কাজটাও হতে হবে তাকওয়ার সাথে, ইমানের সাথে। এই জন্য দেখেন আমরা যে হাদিসটা বারবার অনুবাদ করি, মান সামা রমাযানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আপনি সিয়াম পালন করছেন, কিন্তু এর মধ্যে কি নাই? তাকওয়া নাই। এর মধ্যে মানে নেকির আশা নাই। নেকির আশা যোগ করেছেন কেন? যে ব্যক্তি নেকি পেতে চায়, অবশ্যই তাকে তাকওয়ার সাথেই সিয়ামটা পালন করা লাগবে। শুধু একটা হাদিস না, আপনি বহু আমলের সাথে আল্লাহ শর্ত করেছেন। কোথাও বলেছেন ঈমানান বিল কলবি, অন্তরে ইমানের সাথে যদি করে। একটা হাদিস আসছে 6টা আমল যদি কেউ করে মা ঈমানিন দাখালাল জান্নাহ। 6টা কাজ যদি ইমানের সাথে করে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তার মধ্যে একটা হলো ওযু যদি কেউ ইমানের সাথে করে। মানে আমি এতক্ষণ বোঝাতে চাইলাম একটা বিষয়, প্রত্যেকটা কাজ আপনি করবেন কিসের সাথে? তাকওয়ার সাথে। তাকওয়ার সাথে করবেন। কেউ যদি তাকওয়ার সাথে ওযু করে, আল্লাহ তাকেও জান্নাত দেবেন। আল্লাহ যদি, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত তাকওয়ার সাথে আদায় করে, ঈমানের সাথে আদায় করে, আল্লাহ তাকেও জান্নাত দান করবেন। এমনকি এই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জুমার দিনে কেউ যদি ঈমানের সাথে, জুমার দিনে কেউ যদি ঈমানের সাথে আগে আগে মসজিদে চলে আসে, শুধু একটা আমলের কারণে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। সব জায়গায় শর্ত কি? তাকওয়া। এই জন্য আগে বললাম কথাটা, মাথাবিহীন যেহেতু কোনো জিনিস, কোনো প্রাণী বাঁচে না, তাকওয়াবিহীন কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। 2 নম্বর, এই তাকওয়ার মধ্যেও শর্ত। তাকওয়ার মধ্যেও শর্ত কি? পাপ থেকে কি করা? মুক্ত করা। তাকওয়ার কত ফজিলত। আমরা হাই হুল্লোড় করি, মেলাই কথা বলি, আমার রুজি নাই, আমার টাকা পয়সা নাই, আমি দরিদ্র, আমি অসহায়, আমি চলতে পারি না, আমি গরিব। কিন্তু আল্লাহ বলছেন, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে,
ওই ব্যক্তির রুজির সমস্ত পথ উন্মুক্ত করে দেবেন। তারপরে কি বলছেন, ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকে আল্লাহ কোথায় থেকে রুজি দান করবেন সে কল্পনা করতে পারবে না, হঠাৎ হাজির হয়ে যাবে, হঠাৎ হাজির। আপনি বলছেন আমার পরিবারে অনেক সমস্যা, ছেলের সমস্যা, মেয়ের সমস্যা, অসুস্থ, টাকা পয়সা আছে কিন্তু সমস্যা দূর হয় না। আল্লাহ কি বলছেন, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আল্লাহ বলছেন, এটা অন্য কারো কথা না। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তার সমস্ত কষ্টগুলো সহজ করে দিবেন। আল্লাহ বলছেন, আল্লাহর ওয়াদা। তাহলে আমারটা সহজ হয় না কেন? তাহলে বুঝতে হবে তাকওয়া নাই আমার মধ্যে। তো আপনি মনে করছেন যে আমার সমস্যাগুলো দূর করার জন্য আমি কোথায় যাব? কারো কাছে যাওয়া লাগবে না, সরাসরি ফরিয়াদ করতে হবে, বলতে হবে কার কাছে? আল্লাহর কাছে। যার কাছে চাইলে বেশি খুশি হন, আর না চাইলে রাগ করেন। কোনো মানুষের কাছে যাইতে হবে না। মানুষের কাছে চাইতে যাবেন, ও রাগ করবে। একবার যাবেন সন্তুষ্ট থাকবে, দুইবার যাবেন, তিনবার যাবেন, চারবার যাবেন, আস্তে আস্তে অসন্তুষ্ট থাকবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমার কাছে যতবার চাই আমি তত বেশি খুশি হই। কিন্তু আমরা তো চাই না। আমি এখানে বলতে চেয়েছিলাম যে তাকওয়ার মাধ্যমে আল্লাহ পাপগুলো ক্ষমা করে দেন।